হেফাজতে ইসলাম ইসলামকে হেফাজত করার জন্য বিএনপির কাছে গেছিল। এ বিষয়ে আজকে আলোচনা করব যে হেফাজতে ইসলাম ইসলামকে হেফাজত করার জন্য এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের কাছে গিয়েছিল যে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো আপত্তি নেই। এখন হেফাজতে ইসলাম বিএনপির কাছে গেছে যে তারা ইসলামকে হেফাজত করার জন্য, বিএনপি ভালো একটি দল, তারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের চেষ্টা করছে, তারা মৌলবাদ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের চেষ্টা করছে, তারা ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের চেষ্টা করছে, তারা ইসলাম হুকুমিয়াত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের চেষ্টা করছে। আর যারা বাংলাদেশে ইসলাম নামে দল করে তারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ধর্ষণ, লুটতারাজ, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই জন্য হেফাজতে ইসলাম বিএনপির কাছে গেছে যে বাংলাদেশে ইসলামকে হেফাজত করার জন্য বিএনপি যথেষ্ট, বা বিএনপি একমাত্র দল। কারণ অতীতে বিএনপির নামে কোনো বিশ্ব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই, বিএনপি সন্ত্রাসীতেও কোনো চ্যাম্পিয়ন নাই, কোনো চাঁদাবাজিতেও চ্যাম্পিয়ন নাই। এই জন্য ইসলামকে হেফাজত করার জন্য একমাত্র বিএনপিই পারে। এই জন্য হেফাজতে ইসলাম বিএনপির কাছে গেছে যে ইসলামকে হেফাজত করার জন্য বিএনপি একমাত্র দল, তাদের সাথে ঐক্য করা সম্ভব। এই যদি হয় একটিমাত্র দেশের একটি ইসলামী দলের অবস্থা, যেখানে বাংলাদেশে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে একটি ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি সকল ইসলামী দলকে নিয়ে একটি সংঘবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যা কিছু প্রয়োজন তাই করতে হবে। সেখানে হেফাজতে ইসলাম একটি ইসলামের লেবাস নিয়ে এর আগে যেমন আওয়ামী লীগের কাছে গেছিল ক্ষমতায় যাওয়ার জন্য, এখন তারা গেছে বিএনপির কাছে যে বিএনপি ইসলাম প্রিয় দল, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলাম হুকুমিয়ত প্রতিষ্ঠা করবে, ইসলামী জীবনধারায় বা মূলধারায় ফিরিয়ে আনবে। এই জন্য তারা বিএনপির কাছে গেছে। তাদের খাজলত কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যারা ইসলামকে এক কথায় খারিজ করে দেওয়ার জন্য চেষ্টা কম করছে না, তারা বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, শরিয়া আইন দিয়ে দেশ চলতে পারে না, শরিয়া আইনে তারা বিশ্বাসী নয়, তারা শাহাদত হোসেনের বাড়িকে মক্কা শরীফ মনে করে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা একের পর এক কটূক্তি করে যাচ্ছে। তাদেরকে ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষার জন্য হেফাজতে ইসলাম বিএনপির কাছে যাচ্ছে। এর চেয়ে আর জুলুম কি হইতে পারে, এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন।